আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ত্রাণ কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি। আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখেছি আসলে বিশেষ করে চিলমারি ইউনিয়নটা খুবই একটি অবহেলিত ইউনিয়ন। এখানকার মানুষজন এখানকে তারা হলো একমাত্র নৌকার ছাড়া বা ইঞ্জিন চালিত বোট ছাড়া এখানকার মানুষ তারা যাতায়াত করতে পারে না। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এলাকার মানুষের একটা সেতুর জন্য। কিছুদিন আগেও এলাকার মানুষ তারা এখানে একটা মানববন্ধনও করেছে আমাদের ছাত্রদল নেতা দেওয়ান সাইদুল ইসলামের পলাশের নেতৃত্বে। এবং আমরা আশা করি আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে এলাকাবাসীর পক্ষ থেকে আমরাও সেই একটি সেতু অবিলম্বের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আশা করি বিএনপি সবসময় জনবান্ধব একটি দল, জনকল্যাণমূলক কাজ করে। বিএনপি সবসময় জনগণের দুঃখ দুর্দশা বিএনপি জনগণের পাশে থাকে। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আমরা এখানে একটা সেতু বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি। এবং এখানে আপনারা জানেন শুধু এটা না, দৌলতপুর উপজেলা বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ একটি উপজেলা। আয়তনের দিক দিয়ে আমি যতটুকু জানি আয়তনের দিক দিয়ে চতুর্থ বৃহত্তম উপজেলা হচ্ছে দৌলতপুর উপজেলা। সেখানে অত্যন্ত দুঃখের বিষয় এই 14টি ইউনিয়নের প্রায় 10 লাখ মানুষের যেখানে বসবাস সেখানে মাত্র একটি 50 শয্যার একটি হাসপাতাল রয়েছে, যেটি অত্যন্ত দুঃখজনক। 10 লাখ মানুষের বিপরীতে 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। এর আগেও আমরা হাসপাতালের বিষয়ে আমরা কথা বলেছি এবং আমরা আশা করি যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে এবং এই চর এলাকার বিশেষ করে চিলমারি, রামকৃষ্ণপুর, প্রাকপুর এবং ফিলিপনগর এই 4টে এলাকার জন্য একটি আলাদা একটি হাসপাতাল স্থাপিত হবে। সেটা আমরা জোর দাবি জানাচ্ছি এবং বিএনপি সরকার গঠন করলে এখানে হাসপাতাল হবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা প্রায় আজকে 1000 পরিবারকে আমরা আজকে ত্রাণ দিয়েছি এবং আজকে আমাদের একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এখন যেহেতু পানি নামতে শুরু করেছে মানুষকে আমরা সেই চিকিৎসা সুবিধার জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। এবং শুধু সেটাই না, পানি নেমে যাওয়ার পরে এখানকার মানুষের জন্য যে চাষাবাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তাদেরকে বীজ দিয়ে তাদেরকে আমরা সহায়তা করব। চরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দেখি আসলে আমাদের এই কার্যক্রমগুলো চালানো। আমি সর্বপ্রথম ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় তার কার্যক্রম শুরু করি। এরপরে ধারাবাহিকভাবে অনেক হচ্ছে। আজকেও প্রায় 1000 পরিবারের মধ্যে জনাব শরীফউদ্দিন জুয়েলের নেতৃত্বে ত্রাণ দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে আজকে আপনারা এসেছেন যে চিলমারির যে যোগাযোগ ব্যবস্থা, যেটা কিছুদিন আগে একটা মানববন্ধন হয়েছে আমাদের এখানে যে এই স্পটটাতেই, সেটা হচ্ছে যে 2টা ব্রিজের দাবিতে, একটা হচ্ছে সুকারঘাট, একটা হচ্ছে ভাগজত। এই 2টা জায়গায় আমাদের ব্রিজ অত্যন্ত জরুরি। এটা চিলমারি এবং রামকৃষ্ণপুরের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এবং মানুষের যে মৌলিক অধিকার শিক্ষা। আপনি জানেন যে এই 2টা ইউনিয়নে কোনো কলেজ নেই। এখানে এসএসসি পাস করার পরে ইন্টারমিডিয়েট পড়তে একটা ছেলেকে শহরে যেতে হয় বা আমাদের এই ইউনিয়নের বাইরে যেতে হয়। যেহেতু এটা চরাঞ্চল, সবার আর্থিক অবস্থা একরকম নয়। অনেক পরিবারের পক্ষে মেধাবী হওয়া সত্ত্বেও তাদের সন্তানকে বাইরে লেখাপড়া করানোর সুযোগ তাদের হয় না, থাকে না। অনেক শিক্ষার্থী আছে এসএসসির পরে তাকে ঝরে যেতে হয় মেধা থাকা সত্ত্বেও। পাশাপাশি আপনি জানেন যে আমাদের এখানে কোনো হাসপাতাল না থাকার কারণে এখানে অনেকেই চিকিৎসার যে মৌলিক অধিকার সেটা থেকে বঞ্চিত হয়। পাশাপাশি এই যে এবার যে বন্যা, সেই বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের, ধান, পাট সহ অন্যান্য যেসব ফসল আছে এগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এই ক্ষতিকে যতটুকু পুষিয়ে আনা সম্ভব। ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি চিলমারি এবং রামকৃষ্ণপুরের